তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হলে মায়ের গমন এবং শারদ সম্মানকে সামনে রেখে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এদিনের সভা থেকে পুজো উদ্যোক্তাদের চাঁদাবাজির জুলুম না করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হলে মায়ের গমন ও শারদ সম্মানকে সামনে রেখে আয়োজিত প্রস্তুতি সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক এবং ক্লাব কর্মকর্তা ও পুজো উদ্যোক্তাদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে পুজো করার জন্য প্যান্ডেল নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে আগরতলা পৌর নিগম যে নিয়ম বেঁধে দিয়েছে তা মানার জন্য আবেদন করেন মেয়র দীপক মজুমদার। পুজোর সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং উপযুক্ত জায়গা না থাকায় আগরতলা শহরের অনেক প্যান্ডেলেই বর্তমানে রাস্তার পাশে করা হয়েছে। এই ক্ষেত্রে পিচ রাস্তা ছেড়ে এবং যানবাহন চলাচল ও দর্শনার্থীদের কথা মাথায় রেখে প্যান্ডেল নির্মাণ করার পরামর্শ দেন মেয়র। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, দুর্যোগ আসবে, তার মধ্যে পুজোর আনন্দও করতে হবে। বর্তমানে দুর্যোগের জন্য রাজ্য 3 থেকে 3.5 বছরে পিছিয়ে গেছে। এর থেকে পুনরুদ্ধার হতে হলে কয়েক বছর লাগবে। এই পরিস্থিতিতে চাঁদাবাজি নিয়ে জুলুম না করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সাথে কার্নিভাল অনুষ্ঠানটি উজ্জয়ন্ত প্যালেসের নিকট করার পরামর্শ দিয়েছেন তিনি। বলছেন এবারের যদি কার্নিভেলটা না হয় তাহলে ভালো হয়। আমি বললাম, দেখুন, আমাদের তো এই ধরনের দুর্যোগও আসবে, আবার আরেক দিক দিয়ে আমরা পুজোর আনন্দ আমরা থাকবো। এই দুটোর আমরা এটা কোনোটাকেই আমরা ছাড়তে পারবো না। এটাও থাকবে, এটাও থাকবে। কাজে এর মধ্যে মানুষের দুঃখ, গ্লানি এগুলো কিন্তু ভুলে যাবে। তার কাজে আমি আপনার কথাটা আমি মানতে পারবো না, এটা হবে। এটাই কথা, কোনো অবস্থায় যাতে চাঁদা নিয়ে প্রেশার কারোর উপর না পড়ে। এখন খুব একটা টার্মোয়েলের দিকে আমরা এখন পাস করছি। এই সন্ধিক্ষণটা ভেরি টাফ, কারণ যেটা অলরেডি বলেছে প্রায় 14,000 কোটি টাকার মতো আমাদের 3 থেকে 3.5 বছর আমরা পিছিয়ে গেছি। আপনারা আটকে উঠবেন যদি সমস্ত ফটোগুলো আমরা যখন ক্যাবিনেটে আমাদের আধিকারিকরা দেখিয়েছেন, বিভিন্ন পিডাব্লিউডি, বিভিন্ন আমাদের যে ফিসি কালচারে হোক, আমাদের স্কুল এডুকেশনে হোক, বিভিন্ন যে লাইফ ডিপার্টমেন্ট, তারা কিন্তু প্রেজেন্টেশন দিয়েছে কি ক্ষতি পাওয়ার ডিপার্টমেন্টে, দেখলে আটকে ওঠার মতো। এগুলোকে রিস্টোর করা বলা সোজা, কিন্তু করাটা মুশকিল। কাজে এতগুলো একটা ক্ষতির অবস্থা চলছে, এত বছর আমরা পিছিয়ে গেলাম, এটাকে আবার রিস্টোর করে আরও আমরা হিরোশিমা নাগাসাকির কথা বলি, তো আমি দেখেছি ওইখানে অ্যাটম বোমা ফেলার পরে ওরা আরও বেশি উন্নত করেছে। আমরাও দেখি, এর আগে তো কোভিডের সময় আমরা মোকাবেলা করেছি, তো এখানেও আমরা নিশ্চয়ই তার থেকে আমরা ওভারকাম করবো।